প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরে ভারতের সাথে হওয়া 10টি সমঝোতা স্মারক নিয়ে দেশে অপপ্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বলেন, সমঝোতা স্মারকের ধারাগুলো না পড়ে অসত্য তথ্য ছড়াচ্ছে বিএনপি সহ বিরোধীরা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। তথ্য প্রতিমন্ত্রী বলেন, ভারতই শুধু বাংলাদেশের রেলপথ ব্যবহার করবে না, বাংলাদেশও ভারতের রেলপথ ব্যবহার করবে। এছাড়াও নেপাল, ভুটানও এই রেলপথ ব্যবহার করবে। এই আঞ্চলিক যোগাযোগের ফলে বাংলাদেশের লাভবান হবে বলে জানান তিনি। তথ্য প্রতিমন্ত্রী বলেন, এই রেল যোগাযোগের ফলে দেশের জন্য কোনো নিরাপত্তা ঝুঁকি তৈরি হবে না, কারণ সমঝোতা স্মারক অনুযায়ী অস্ত্র ও বিস্ফোরক পরিবহনের কোনো সুযোগ নেই। ভারতের ট্রেন বাংলাদেশে প্রবেশ করলে বাংলাদেশের আইন অনুযায়ী পরিচালিত হবে বলে জানান মোহাম্মদ আরাফাত। বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে ভারত সফরে গিয়ে ছিটমহল বিনিময়, গঙ্গা ও তিস্তা পানি চুক্তি নিয়ে কোনো আলোচনা করেনি। তাই আওয়ামী লীগ নয়, বিএনপি নতজানু দল। সমঝোতা স্মারকের পুরো বিষয়টি যে একটা উইন উইন, দুই দেশের জন্য যে লাভজনক, এই বিষয়টি উল্লেখ না করে খণ্ডিতভাবে তারা অপপ্রচারের স্বার্থে এই মিথ্যাচার করছে। গোলামী চুক্তি বলছে, নতজানু পররাষ্ট্রনীতি বলছে। আমরা কিন্তু এটা এককভাবে ভারতকে দেইনি যে ভারত শুধু ট্রেন নিয়ে চলে যাবে। আমরাও ভারতের উপর দিয়ে নেপাল, ভুটানে যাব। নেপাল, ভুটানও ভারতের উপর দিয়ে বাংলাদেশে এসে আমাদের পোর্ট ব্যবহার করবে, আমাদের পোর্টগুলি লাভজনক হবে।